কেউ বলতে পারবে না দিনের ভোট রাতে দিয়েছে, ভোট কারচুপি হয়েছে, তা কিছু বলার কোনো ক্ষমতা নেই। 2018 সালে শেখ হাসিনার রাতের ভোটের মূল হোতা তারই উপদেষ্টা প্রয়াত এস.টি. ইমাম। একাদশ সংসদ নির্বাচন বাস্তবায়নকারী দলনেতা ছিলেন তৎকালীন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, র্যাবের সাবেক প্রধান বেনজির আহমদ, পুলিশের সাবেক আইজি শহীদুল হক ও তৎকালীন সচিব কবির বিন আনোয়ার সহ আরো অনেকেই। ভুয়া নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন করেছিলেন মাঠ পর্যায়ের ডিসিএসপিরা, যারা একাট্টা হয়ে শেখ হাসিনার ক্ষমতার মসনদ পোক্ত করেছিলেন। মাঠ পর্যায়ের রাতের ভোটের প্ল্যানাররা এখনো রয়েছে বহাল তবিয়তে প্রশাসনে। আমরা কি গেছি সেখানে ভোট চুরি করতে? করি নাই তো। এত শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে কখনো। ক্ষমতাচ্যুত স্বৈরাচার শাসনামলের অনেক অনিয়মের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিল নির্বাচনের কারচুপিতে 116 ডিসিএসপির বিরুদ্ধে তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। একাদশ সংসদ নির্বাচনের কয়েকজন রিটার্নিং কর্মকর্তাকে ওএসডি ও কয়েকজন কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে, কিন্তু বাকিরা রয়েছে আগের বহাল তবিয়তেই। নির্বাচন কমিশন আইনসহ সকল আইন লঙ্ঘন করা হয় ওই নির্বাচনে, যা দেশে বিদেশে বিতর্কিত নির্বাচন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার চরম অপব্যবহার করা হয় তখন। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এমপি বানায় এই ডিসিএসপিরা। আমরা আমাদের নেতৃত্বে নিয়ে গর্ববোধ করি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও ওই ডিসিএসপিরা ঠিকই প্রশাসনে বহাল তবিয়তেই দাপট নিয়ে বসে আছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব এখনো তাদের হাতে। যাকে খুশি তাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে। 2018 সালের 30 ডিসেম্বর রাতের সেই নীল নকশার ভোটের মাঠ কর্তাদের মধ্যে বাগেরহাট জেলা প্রশাসক ছিলেন তপন কুমার বিশ্বাস। তিনি এখনো পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন বিভাগের অতিরিক্ত সচিব। তার সঙ্গে বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যানও তিনি। বরগুনা জেলার প্রশাসক ছিলেন কবির মাহমুদ, তাকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক পদে পদায়ন করা হয়েছে। বগুড়া জেলার প্রশাসক ছিলেন ফয়েজ আহমদ, তিনি এখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ন বিভাগ, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব। চাঁদপুরের জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ মাজিদুর রহমান খান, তিনি এখন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব। শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেবে, ভোটের অধিকার তাদের মৌলিক অধিকার। ভোট চুরির আরো নির্দেশদাতা ছিলেন ঢাকার জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, তিনি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে আছেন পরিকল্পনা বিভাগের। খুলনা জেলার প্রশাসক ছিলেন মোহাম্মদ হেলাল হোসেন। সর্বশেষ তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে ছিলেন উন্নয়ন ও পরিকল্পনা বিভাগে। সম্প্রতি ওএসডি করা হয়েছে তাকে। ময়মনসিংহের জেলা প্রশাসক ছিলেন ডক্টর সুভাষ চন্দ্র বিশ্বাস, তিনি এখন অতিরিক্ত সচিব হিসাবে বাস্তবায়ন, পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে আছেন পরিকল্পনা মন্ত্রণালয়ে। নরসিংদী জেলা প্রশাসক ছিলেন সৈয়দা ফারহানা কাউনাইন। সর্বশেষ তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে শ্রম বিভাগের দায়িত্বে ছিলেন। সম্প্রতি ওএসডি করা হয়েছে তাকে। নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে এতে কোনো সন্দেহ নেই, কারণ জনগণের ভোট চুরি করতে তো আসেন। দুর্নীতিবাজ ও ভোট চুরির কারিগরদের মধ্যে আরো ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, তিনি এখন দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক হয়েছেন। নীলফামারীর জেলা প্রশাসক ছিলেন নাজিয়া শিরিন, তিনি এখন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বাজেট ও মনিটরিং অধিশাখার দায়িত্বে আছেন। শুদ্ধাচার ফোকাল পয়েন্টে অসদাচরণের জন্য তার বেতন বৃদ্ধি স্থগিত করা হয়, পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে মাপ পান তিনি। রাজশাহী জেলা প্রশাসক ছিলেন এস.এম. আব্দুল কাদের, সর্বশেষ তিনি অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের দায়িত্বে। সম্প্রতি ওএসডি করা হয়েছে তাকে। সাতক্ষীরা জেলা প্রশাসক ছিলেন এস.এম. মোস্তফা কামাল, সর্বশেষ তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন, সম্প্রতি তাকেও ওএসডি করা হয়েছে। শেরপুরের জেলা প্রশাসক ছিলেন আনারকলি মাহবুব, সর্বশেষ তিনি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব হিসেবে জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের দায়িত্বে ছিলেন, সম্প্রতি তাকে ওএসডি করা হয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ছিলেন কামরুন নাহার সিদ্দিকা, তিনি এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বর্তমানে আইন ও পলিসি অনুবিভাগের দায়িত্বে রয়েছেন। এমন আরো অনেকেই আছেন বহাল তবিয়তে, অনেকের হয়েছে বদলি এবং বিভিন্ন মন্ত্রণালয়ে পদোন্নতি। দেশ টিভির ধারাবাহিক অনুসন্ধান প্রতিবেদনের পরবর্তী পর্ব দেখতে পাবেন 2018 নির্বাচনের রাতের ভোটের বাকি কারিগরদের। নিউজ ডেস্ক, দেশ টিভি, ঢাকা। আপনাদের কাজ আপনারা করতে থাকুন।